এই প্রশ্নটা তোমাদের পাঠ্য বইয়ের সৃজনশীল 2 নম্বরে আছে। তো এটা আমরা সমাধান করি, চলো। উদ্দীপকে কি বলে দেখো, জনাব শহীদুল ইসলাম তার ব্যবসায় প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায়ের মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা ও 1,70,000 টাকা। তার মানে কি, প্রারম্ভিক ডাটা দেওয়া হয়েছে, প্রারম্ভিক তথ্য। তো প্রারম্ভিক তথ্যের মধ্যে দেখতে পেলাম প্রারম্ভিক সম্পদ ছিল 5,50,000 টাকা, আর প্রারম্ভিক দায় ছিল 1,70,000 টাকা। এরপরে কি বলছে, উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। নতুন করে ব্যবসায় বিনিয়োগ মানে কি, এটা হচ্ছে অতিরিক্ত মূলধন। এরপরে কি বলছে, উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করে। তার মানে সেই বছরে 40,000 টাকা উত্তোলন করে। এরপর কি বলছে দেখো, 31 ডিসেম্বর তারিখে, 31 ডিসেম্বর মানে কি, সমাপনী। এখন আমাদের সমাপনীর ডাটা বা সমাপনী তথ্যগুলা দিচ্ছে উদ্দীপকে। 2017 তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায় সমূহ ছিল। এখন কি বলছে দেখো, নগদ ছিল কত, নগদ 1,85,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার ছিল কত, দেনাদার 1,30,000 টাকা, মজুদ পণ্য 90,000 টাকা, ব্যাংক ঋণ ছিল 60,000 টাকা এবং পাওনাদার 55,000 টাকা। এই ছিল আমাদের সামগ্রিক উদ্দীপকের তথ্য। সৃজনশীল এখন কি বলে দেখি। সৃজনশীল কত এসে বলছে, রিয়াদ এন্টারপ্রাইজ এর প্রারম্ভিক মূলধন নির্ণয় করো। আমরা এখন প্রারম্ভিক মূলধন নির্ণয় করব। দেখো, প্রারম্ভিক মূলধনের সূত্রটা কি আমরা জানি। প্রারম্ভিক মূলধনের সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ, তার থেকে বিয়োগ দিব কি, প্রারম্ভিক মোট দায়। এখন আমরা এভাবে আনসার করব, ক, রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন নির্ণয়। কি করব, দুইটা ঘর করব, টাকার বিবরণ, টাকা টাকা। এখন প্রারম্ভিক মোট সম্পদ, দেখো আমাদের এখানে সরাসরি দেয়া দিচ্ছিল প্রারম্ভিক মোট সম্পদ ছিল কত, 5,50,000 টাকা, আমরা বের করা লাগে নাই। এখন প্রারম্ভিক মূলধন কত, 5,50,000 টাকা। প্রারম্ভিক দায় ছিল কত, 1,70,000 টাকা। তো আমরা জানি এর সূত্র কি, প্রারম্ভিক মোট সম্পদ প্রারম্ভিক মোট দায়, তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন বের হয়ে যাবে। তো প্রারম্ভিক মোট সম্পদ 5,50,000, প্রারম্ভিক মোট দায় 1,70,000, এই দুটা বিয়োগ করলে আসে 3,80,000 টাকা। তাহলে সৃজনশীল কতে প্রারম্ভিক মূলধনের উত্তরটা হবে 3,80,000 টাকা। এখন চলো আমরা দেখি সৃজনশীল খতে কি বলছে, রিয়াদ এন্টারপ্রাইজ এর সমাপনী মূলধন নির্ণয় করো। সমাপনী মূলধন নির্ণয় করতে বলছে। আমরা জানি সমাপনী মূলধনের সূত্র কি, সমাপনী মোট সম্পদ তার থেকে বিয়োগ দিব কি, সমাপনী মোট দায়। এখন সমাপনী মোট সম্পদ আর মোট দায় দেখি। দেখো এই প্রশ্নটা সরাসরি কখনো উত্তর দিচ্ছিল না, সমাপনী মোট সম্পদ এত টাকা, সমাপনী মোট দায় এত টাকা, আমরা বের করে নিতে হইব। দেখো কি বলছে, সমাপনী মোট সম্পদগুলো দেওয়া ছিল, কি কি দিছে, নগদ 1,85,000, আসবাবপত্র 1,80,000, দেনাদার 1,30,000, মজুদ পণ্য 90,000 টাকা। এগুলো আমাদের সম্পদ। তো এই সম্পদগুলোকে যোগ করব। এই যে রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মোট সম্পদ, নগদ ছিল 1,85,000, লেখা ফেললাম। আসবাবপত্র ছিল 1,80,000, এটাও লিখলাম। দেনাদার ছিল 1,30,000, এটা লিখলাম। মজুদ পণ্য, এটাও একটা সম্পদ, এটা হচ্ছে 90,000। এই চারটা যোগ করলে আসে 5,85,000 টাকা। এরপর আমরা কি করতে হইব, এরপরে কাজ হচ্ছে সমাপনী মোট দায়টাকে বিয়োগ দিব। এখন সমাপনী মোট দায় কি কি ছিল দেখো, সমাপনী মোট দায়ের মধ্যে ছিল ব্যাংক ঋণ, এটা একটা দায়, আর ছিল কি পাওনাদার। তাহলে এই দুটা যোগ করব, তাহলে এই দুটা যোগ করি চলো। সমাপনী মোট দায় কি, ব্যাংক ঋণ 60,000 টাকা, পাওনাদার ছিল কত, 55,000 টাকা। এই দুইটা যোগ করলে আসে 1,15,000 টাকা। তো 1,15,000 টাকা বিয়োগ করবো কার থেকে, সমাপনী মোট সম্পদ থেকে। সম্পদ ছিল কত, 5,85,000 টাকা। তো এই দুটো বিয়োগ করলে আসে কি, 4,70,000 টাকা। তাহলে আমার সৃজনশীল খ যেটা জানতে চাইছে সমাপনী মূলধনের পরিমাণ, তো সমাপনী মূলধনের উত্তর কত, 4,70,000 টাকা, এটাই আমার উত্তর। এখন সৃজনশীল গতে এসে কি বলছে দেখি আমরা। সৃজনশীল গতে বলছে 2017 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমরা লাভ ক্ষতির অঙ্ক করব এখন। দেখো লাভ ক্ষতির ক্ষেত্রে কি বলছে, আমরা করব কি, রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতি নির্ণয়। লাভ ক্ষতির সূত্রটা কি আমরা জানি, সমাপনী মূলধন, সমাপনী মূলধন থেকে উত্তোলনটা যোগ করব। আমরা কি করব, সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করব। আমরা মাত্র সমাপনী মূলধন বের করলাম 4,70,000। এই দেখো আমরা সমাপনী মূলধন বের করলাম কত,
এই যে 4,70,000, তো এই 4,70,000 টাকা আমরা লিখবো। 4,70,000 টাকা উত্তোলন ছিল। দেখো আমরা উদ্দীপকের দিকে তাকাই, আমার উত্তোলন ছিল কত? 40,000 টাকা। কি করে? উক্ত বছরে তিনি উত্তোলন করে 40,000 টাকা। তাহলে এটা যোগ করব, এই যে 40,000 টাকা যোগ করলাম। আর এই পাশে রাখবো কি এখন? বিয়োগ দিয়ে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধন কত ছিল? দেখো আমরা এটাও কিন্তু বের করছিলাম, তাই না? আমরা এটাও বের করছিলাম। প্রারম্ভিক মূলধন ছিল 3,80,000 টাকা। তো এখন 3,80,000 টাকা আমরা প্রারম্ভিক মূলধন যোগ করব। আর এখন উত্তোলন কত ছিল? 3,80,000 লিখলাম। উত্তোলন অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন কি? ব্যবসা মাঝে যেটা দেয়। এখন খেয়াল করো, অতিরিক্ত মূলধন ছিল কত? এই যে উক্ত বছর জনাব শহীদুল ইসলাম আরো 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করে। তাহলে এই 50,000 টাকাই অতিরিক্ত মূলধন। এখন এই অতিরিক্ত মূলধনটাকে আমরা যোগ করব। তাহলে কি দাঁড়ালো? এই সমাপনী মূলধন উত্তোলন, তাহলে 4,70,000 40,000 যোগ করলে হয় 5,10,000। এখন বিয়োগ করবো কি এর সাথে? প্রারম্ভিক মূলধন ছিল 3,80,000, অতিরিক্ত মূলধন ছিল 50,000। তাহলে এই দুইটা যোগ করলে হয় 4,30,000। 5,10,000 থেকে 4,30,000 আমরা বিয়োগ করব। বিয়োগ করলে দাঁড়ায় 80,000 টাকা। উত্তরটা পজিটিভ আসছে, ধনাত্মক আসছে, এই জন্য এটা লাভ। যদি ব্র্যাকেটে মাইনাস হিসাব করতো তাহলে হয়তো ক্ষতি। তাহলে আমরা কি লিখবো? অতএব লাভ 80,000 টাকা। তাহলে এইভাবে আমরা এই উত্তরটা করব। এই সৃজনশীলটা আমরা সমাধান করলাম। আশা করি ইনশাল্লাহ প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি ইনশাল্লাহ সমাধান করে দিব।